আজকে আমি কোনো মোটো ব্লগিং সম্পর্কে বলবো না, আমি একটা পোর্টেবল হালকা শু ক্যাবিনেট বা শু র্যাক যেটা অনলাইন পাওয়া যায় আপনারা জানেন, তার একটা অ্যাসেম্বলি দেখাবো। কেন তো কিছু কিছু দেখে সেটাকে করার চেষ্টা করছি এবং আপনাদেরও দেখাচ্ছি যে কিভাবে এই শু র্যাকগুলো সেট আপ করে। কেন এগুলো সবই ফোল্ডিং, খোলা যায়, সবটা আবার লাগিয়ে দেওয়া যায়। তো চলে যাই আমরা শু র্যাক কীভাবে সেট আপ করবো। ফ্রেন্ডস, আজকে শু র্যাকটা অ্যাসেম্বল করার জন্য আমার কাছে আছে, যদি এটা 4 লেয়ার মানে 4টে থাক হবে, যে এখানে দেখতে পাচ্ছেন 4 লেয়ার রয়েছে, এটা 7th লেয়ার, এটা 10th লেয়ার, আমি করব হচ্ছে 4th লেয়ার। তো 4 জন্য দরকার আমার লম্বা রড 10টা, মিডিয়াম রড 10টা ও ছোট রড 16টা, যেটা দিয়ে আমাদের ভেতরে থাক 4টে থাক তৈরি হবে। আর 4টে থাক তৈরি হওয়ার জন্য যে কাপড়, সেটা হচ্ছে এখানে 4টে কাপড় রয়েছে 4টে থাক বা লেয়ারের জন্য। আর এটা হচ্ছে হোল কভারের কাপড়টা মেরুন কালারের, এছাড়া অন্য অনেক কালার আছে, আপনারা নিতে পারেন। তো আর এগুলো জয়েন্ট করার জন্য আমার এখানে রয়েছে কতগুলো টিজ, এই টি লিঙ্ক দিয়ে আমি এগুলোকে জয়েন করব। তো প্রথমে আমাদের করতে হবে কি, এক একটা থাক তৈরি করে নিতে হবে। তো চলুন কীভাবে থাকটা তৈরি হয় দেখে নিই। তো প্রথমে এই কভারটা নিয়ে দুটি লম্বা রড নিতে হবে, বড় সাইজের রডগুলো, এগুলোকে এই চ্যানেলটার মধ্যে দিয়ে চালান করে দিতে হবে। দেখা যাচ্ছে চালান করে দিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রেও তাই। এবার এখানে আমি একটা টি লাগাবো। এখানে একটা টি, এইদিকে একটা টি। তো এদের মাঝখানে এই দুটো মিডিয়াম সাইজের রড এখানে লাগিয়ে দেবো। এই যে মিডিয়াম সাইজের যে রড আছে সেটা এবার এই মাথা থেকে লাগিয়ে এই মাথায় লাগাবো। তো আমার একটা কমপ্লিট লেয়ার হয়ে গেছে, এখানে স্মল রডগুলো ঢুকিয়ে দিয়েছি। স্মল রডগুলো দেওয়ার ফলে এটা একটা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই পরপর এই যে টি পয়েন্টটা রয়েছে, টি জয়েন্টগুলো, এখান থেকে এরপর লং রডগুলো এখানে দেবো এবং মিডিয়াম এগুলো, আর যেটা আমার থাক বা লেয়ারগুলো তৈরি করবো সেটা হচ্ছে আমি শর্ট দিয়ে তৈরি করবো। এই দুটো রড এরকম অবস্থায় থাকবে। টপ ফ্লোরটাতে আমি টিটাকে এইভাবে লাগাচ্ছি, যেহেতু আমার ওপরে আর কোনো ফ্লোর নেই, তাই এটাকে এইভাবে লাগাচ্ছি।
শু র্যাক কমপ্লিট হয়ে গেছে। তারপরে এর গায়ে পরাবো চাদর, এর কভারটা, চাদর নয় কভার। এটা এদিকে এই কাপড়টার এখানে ভেলক্রো দেওয়া আছে যাতে এটা গুটিয়ে রাখা যায়, ঠিক আছে। এইদিকে একটা ভেলক্রো দেওয়া আছে, এদিকে একটা ভেলক্রো দেওয়া আছে। তো এই হয়ে গেল আমাদের শু র্যাক। এই, আর যদি এটাকে আপনি বারবার ইউজ করতে চান, অনেক সময় এখানে চেন থাকে, কেন এর চেন নেই আমি জানি না, এখানে একটা চেন থাকে এরকম করে লাগানো, কিন্তু এর কোনো চেন নেই। তো আপনি যদি চান যে এটাকে গুটিয়ে রাখতে, তাহলে আপনি কিন্তু এই ভেলক্রোকে ব্যবহার করতে পারেন। এই, এবং এখানে আপনি কিন্তু জুতো রাখতে পারেন। তো প্রোডাক্ট হিসেবে আমার খুব খারাপ লাগেনি, সহজে পোর্টেবিলিটি খুব বেশি এবং যে কোনো জায়গায় খুব ছোট জায়গার মধ্যে রেখে দেওয়া যায়। জিনিসটা ভালো এবং চট করে এটাকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে, খুব হালকা যেহেতু। তো জিনিসটা কেমন লাগলো জানাবেন। ব্লগটার মধ্যে কেমন কিছু ছিল না, একটু আপনাদের কৌতূহল, কেন আমিও এটাকে অনেক খুঁজেছি ইন্টারনেটে, পাইনি সেভাবে। তো একটু হেল্প করার চেষ্টা করলাম, যারা এরকম টাইপের একটি পোর্টেবল শু র্যাক চান তারা অনলাইন অ্যামাজনে কিনতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকে টাটা, সায়োনারা।